মায়াপুর গোটা ভারত তথা বিশ্বের সর্ববৃহৎ মন্দির রয়েছে এই মায়াপুরে। মায়াপুর 2 থেকে 3 দিন ঘোরার জন্য একটি উপযুক্ত জায়গা। তাই বছরের বিভিন্ন সময়ে অসংখ্য মানুষ এখানে এসে ভিড় জমায়। মায়াপুরের মধ্যে অনেক সাইট সিন থাকার জন্য মায়াপুর একদিনেই ঘোরা সম্ভব নয়। তাই মায়াপুরে থাকার জন্য হোটেলের প্রয়োজন। তাই আজকে এই ভিডিওতে আমি এসে গেছি আপনাদের সামনে একটি হোটেলের ভিডিও নিয়ে, যে হোটেলটিতে এসি এবং নন এসি দুটি রুমেরই ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে হয়তো আপনাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এই রকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি আরও এক নতুন হোটেলের সঙ্গে এসে গেছি। এখন আমি যে হোটেলটা এসেছি এই হোটেলটার নাম হয়ে যাচ্ছে হোটেল ত্রিদেব অ্যান্ড লজ। এই হোটেলটা নতুন হোটেল এবং এই হোটেলে কোনো ফ্যামিলি রুম নেই, কিন্তু আপনারা যারা এই হোটেলে আসবেন তাদের সমস্ত রকম ব্যবস্থা হয়ে যাবে, কারণ আপনারা এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, কারণ এক্সট্রা রুম আপনাদেরকে দিয়ে দেবে। এবং এখানে এসি এবং নন এসি রুম রয়েছে। এই হোটেলে ব্যালকনি সমেত রুম রয়েছে, তো আপনারা যারা ব্যালকনি নিতে চান তাদের জন্য ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তো চলুন আপাতত হোটেলের দিকে যাওয়া যাক এবং আমি আপনাদেরকে বলে দিই হোটেলের লোকেশন কোনটা এবং কিভাবে আপনারা এখানে আসবেন এবং কিভাবে থাকবেন। তো চলুন হোটেলের দিকে যাওয়া যাক। দেখুন, এই হচ্ছে হুলোরঘাট বাস স্ট্যান্ড। আপনারা এই দিক থেকে লঞ্চ থেকে আসবেন অথবা এই দিকে লঞ্চ থেকে আসবেন, দুটো দিকে আসতে পারবেন। এসে এই দেখতে পাচ্ছেন নতুন একদম হোটেল ত্রিদেব অ্যান্ড লজ, খুব বড় হোটেলটা এবং সুন্দর। তো চলুন এই হোটেলটার ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কীরকম কী রুম রয়েছে। তো এই হয়ে গেল এই হোটেলটার একটা সিঙ্গেল বেড এসি রুম। দেখুন খোলার পরে প্রথমেই দেখুন রুমটা কত বড়, শুধু দেখুন রুমটার স্পেস অনেক বড় এবং গেটগুলো কিন্তু কাঠের গেট। অন্যান্য হোটেলে দেখেছি গেটগুলো ফাইবারের হয় বা প্লাস্টিকের হয়, দেখুন গেটটা কিন্তু কাঠের গেট। এরপরে দেখুন ঢুকেই এখানে একটা আপনি ডাইনিংয়ের মতন পেয়ে যাবেন এবং এখানে দুটো খুব সুন্দর চেয়ারের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এবং যদি বেডের দিকে আসেন দেখুন একটা সুন্দর বেড, এখানে 3 জন আরামসে থাকতে পারবেন। 2 জনের থাকার রুম, কিন্তু এখানে 3 জন আরামসে থাকতে পারবেন। আপনারা যদি বালিশ এক্সট্রা চান ওরা বালিশ এক্সট্রা দিয়ে দেবে। এবং দেখুন এখানে একটা জানলা এবং ঠিক এখানে একটা জানলা, দুটো জানলা রয়েছে। যেহেতু এটি একটি এসি রুম তার জন্য দেখুন ওখানে কিন্তু এসির ব্যবস্থা করা রয়েছে। আর যারা গ্রীষ্মকালে আসছেন তাদের জন্য এখানে পাখাও কিন্তু রয়েছে। এবার দেখুন এখানে একটা লাইট এবং ঠিক এখানে একটা লাইট, খুব সুন্দর দুটো লাইট এখানে কিন্তু ব্যবস্থা করা রয়েছে। এরপরে যদি এদিকে আসেন দেখুন এখানে কিন্তু একটা সুন্দর আয়না এবং কিন্তু এখানে একটা চিরুনির কিন্তু ব্যবস্থা করা রয়েছে। এরপরে যদি বলেন আপনি এইদিকে আসেন তাহলে দেখুন এখানে একটা কিন্তু টিভির ব্যবস্থা করা রয়েছে এবং টিভিটা খুবই সুন্দর কিন্তু, এবং টিভিটা চালু আছে। এবং দেখুন এখানে কিন্তু প্লাগের ব্যবস্থা করা রয়েছে। এরপরে যদি আপনি এই হোটেলটার সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা যদি বলেন তাহলে এই দরজাটা খুললেই কিন্তু আপনি পেয়ে যাবেন ব্যালকনি। দেখুন এ হচ্ছে ব্যালকনি এবং কত বড় ব্যালকনি, শুধু দেখুন আপনারা এখান থেকে বসে আপনারা কিন্তু সমস্ত দৃশ্য দেখতে পারবেন এবং ওই যে দূরে দেখা যাচ্ছে নদী, তো ওই নদী আপনারা দেখতে পারবেন। এবং এখানে কিন্তু ব্যালকনিগুলো দেখুন কাঁচের ব্যবস্থা কিন্তু করা রয়েছে এবং আপনাদের জামা কাপড় শুকানোর জন্য এখানে একটা দড়ির ব্যবস্থাও করে দিয়েছে। তো এই হয়ে গেল রুমটা। এরপরে যদি আমরা এই কপারটা খুললেই আমরা পেয়ে যাব একটা সুন্দর কিন্তু বাথরুমের মধ্যে প্রবেশ করি। দেখুন বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন টয়লেট এবং এদিকে রয়েছে কিন্তু জামা কাপড় রাখার জায়গা এবং ওখানে রয়েছে কিন্তু শাওয়ার। এবং দেখুন শীতকালে যারা আসছেন তাদের জন্য এখানে রয়েছে কিন্তু গিজার। দেখুন গিজারটা কিন্তু নতুন, এই হোটেলটাই নতুন এবং তার জন্য নতুন গিজার। এবং তার জন্য দেখুন এখানে 4 রকমের কলের ব্যবস্থা করা রয়েছে, গরম জল এবং ঠান্ডা জলের। এবং দেখুন এই যে টয়লেট তার জন্য কিন্তু এখানে হ্যান্ড কলের ব্যবস্থা করা রয়েছে এবং এদিকে রয়েছে কিন্তু বেসিন এবং এখানে রয়েছে একটা আয়না এবং ওই যে দূরে ছোট্ট একটা লাইট রয়েছে। তো এই হয়ে গেল এই এসি রুমটার একটা বাথরুম। এই হয়ে গেল এই হোটেলটার একটা এসি উইথ ব্যালকনি একটা রুম। তো এরপরে যাব একটা এসি রুমের দিকেই, যে রুমটায় ব্যালকনি নেই। তো চলুন আপনাদেরকে সেই রুমটা একটু দেখিয়ে দিই। দেখুন এই হয়ে গেল এই হোটেলটার আর একটা রুম।
যে রুমটায় কোনো রকম কোনো ব্যালকনি নেই, কিন্তু ওই দেখতে পাচ্ছেন দূরে এসি রয়েছে, তাই এটা একটা হয়ে গেল রুম উইদাউট ব্যালকনি। রুমটার মধ্যে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন সেম ওই রুমটাতে যেরকম ছিল এই রুমটাতে একটা বড় বেড রয়েছে, সিঙ্গেল বেড, এবং এখানে দুটো বালিশ রয়েছে। আপনারা তিনজন এখানে আরামসে থাকতে পারবেন এবং এখানে তিনটে কিন্তু বালিশ দিয়ে দেওয়া হবে। এবং দেখুন ওখানে রয়েছে কিন্তু একটা বড় জানলা, এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন এসি রয়েছে এবং একটা ফ্যানের ব্যবস্থাও কিন্তু করা রয়েছে। এবং এদিকে যদি আসেন এখানে কিন্তু রয়েছে একটা সুন্দর আয়না, এবং এখানে দুটো চেয়ারের কিন্তু ব্যবস্থা করা রয়েছে, এবং এই হয়ে যাচ্ছে একটা ডাইনিং এর মতন জায়গা। তো এরপর যদি এদিকে আসেন, এদিকে দেখতে পাবেন এখানে একটা সুন্দর টিভি রয়েছে, এখানে আপনাদের চার্জিং এর ব্যবস্থাগুলো করা রয়েছে, এবং এইখানে রয়েছে আপনাদের জামা কাপড় রাখার জায়গা, এবং এইখানে একটা লাইট এবং এদিকে একটা লাইট। তো টোটাল দুটো কিন্তু লাইটের ব্যবস্থা করা রয়েছে। এবং এই রুমটা খুবই বড়, দেখুন কতটা বড় রুমটার স্পেসটা খুবই বড়, এবং আপনাদের নোংরা আবর্জনা ফেলার জন্য এখানে কিন্তু জায়গা দেওয়া রয়েছে। এবং যদি আপনারা এই কভারটা খোলেন, তাহলে এই কভারটা খোলার পরে আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর বাথরুম। দেখুন এখানে রয়েছে বাথরুমটা প্রবেশ করলাম, বাথরুমে প্রবেশ করে খুব নিট অ্যান্ড ক্লিন কিন্তু বাথরুম রয়েছে, এবং এ হয়ে যাচ্ছে আপনাদের ওয়েস্টার্ন টয়লেট। এবং এদিকে দেখুন রয়েছে জামা কাপড় রাখার জায়গা, এবং এখানে রয়েছে এই টয়লেটের জন্য হ্যান্ড কল, এবং এই হয়ে যাচ্ছে বেসিন, এবং নিচে রয়েছে অ্যাজ ওয়েল এজ বালতি মগ। এবং এই হোটেলটায় প্রত্যেকটা রুমেই কিন্তু গিজারের ব্যবস্থা করা রয়েছে। তাই গিজার যেহেতু রয়েছে তাই এখানে গরম জল ঠান্ডা জলের কিন্তু জায়গা কিন্তু রয়েছে এখানে, এবং এখানে কিন্তু আপনাদের শাওয়ারও রয়েছে। তো এই হয়ে গেল এই হোটেলটার, এই রুমটার একটা ছোট্ট বাথরুম। এই হয়ে গেল এই হোটেলটার একটা উইদাউট ব্যালকনি এসি রুম। আশা করছি আমাদের রুমটা ভালো লেগেছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই যে এই হোটেলটাতে কিন্তু নিজস্ব পার্কিং রয়েছে। আপনারা যারা 4 হুইলার নিয়ে আসতে চাইছেন এখানে এসে রাখতে পারবেন। আমি পার্কিং এর জায়গাটাও দেখিয়ে দেবো, খুব সুন্দর এবং বড় পার্কিং রয়েছে। তাই যারা 4 হুইলার নিয়ে আসতে চাইছেন তারা এখানে এসে থাকতেও পারবেন। তো চলুন এরপর একটা নন এসি রুমের দিকে যাওয়া যাক। তো এই হয়ে গেল এই হোটেলটার আর একটা রুম, এবং এই রুমটা হয়ে গেল নন এসি রুম। কপারটা খুলতেই আমরা সেম সাইজ, এসি রুমে যেরকম সাইজ ছিল নন এসি রুমেও ঠিক সেম সাইজ, দেখুন কতটা বড় জায়গা। এবং রুমটাতে প্রবেশ করেই আপনারা প্রথমেই দেখবেন এখানে একটা বড় লার্জ সাইজের বেড রয়েছে, এবং দুটো বালিশ দেওয়া রয়েছে। আপনারা যদি এক্সট্রা বালিশ চান সেই বালিশ সব আপনাদেরকে দিয়ে দেবে। এবং দেখুন এই যে জানলা, এই জানলাটার ঠিক দূরেই রয়েছে কিন্তু গঙ্গা অর্থাৎ ভাগীরথী নদী, এবং এখানে কিন্তু রয়েছে ব্ল্যাঙ্কেট। আপনারা যারা শীতকালে আসবেন তাদের জন্য এই ব্ল্যাঙ্কেটটা ইউজ আপনারা করতে পারবেন। এবং যেহেতু এটি একটি নন এসি রুম তার জন্য কিন্তু দেখুন এখানে আপনাদেরকে পাখার কিন্তু ব্যবস্থা করা রয়েছে, অর্থাৎ একটা ফ্যান কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। এবং যদি এদিকে আসেন, এদিকে এসে দেখতে পাবেন এখানে কিন্তু রয়েছে একটা ড্রেসিং টেবিল, ওখানে দুটো সুন্দর চেয়ার, এবং দেখুন এখানে কিন্তু একটা বড় আয়না দেওয়া রয়েছে, এবং এখানে একটা লাইট। এবং এদিকে যদি আসেন দেখুন এখানে একটা দেখতে পাবেন টিভির ব্যবস্থা করা রয়েছে, আর ওইদিকে রয়েছে সমস্ত প্লাগ পয়েন্ট, আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন, এবং এখানে রয়েছে আপনাদের জামা কাপড় রাখার জায়গা। তো এই হয়ে গেল এই রুমটা। এরপরে যদি আপনারা এই জায়গাটাতে আসেন, এই কভারটা খুলতেই আপনাদের চোখে পড়বে একটা সুন্দর বাথরুম। দেখুন প্রত্যেকটা রুমে কিন্তু কোমোড রয়েছে। তো যারা কোমোড ব্যবহার করে তাদের জন্য এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো এবং বেস্ট হবে। দেখুন এই যে এখানে রয়েছে একটা কোমোড বা ওয়েস্টার্ন টয়লেট, এবং এই হয়ে যাচ্ছে হ্যান্ড কল। এবং আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটা বেসিন, এবং এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর আয়না কিন্তু এখানে রয়েছে। আর এই হোটেলটার প্রত্যেকটা রুমেই কিন্তু গিজার রয়েছে, সেটা এসি হোক বা নন এসি। তাই যারা শীতকালে আসছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখুন এখানে কিন্তু গিজার রয়েছে, এবং এখানে রয়েছে শাওয়ার। যেহেতু গিজার রয়েছে তাই ঠান্ডা জল এবং গরম জলের সমস্ত রকম কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে। এবং এই যে রয়েছে এখানে বালতি এবং মগ। তো এই হয়ে গেল এই রুমটার বাথরুম, এবং এই হয়ে গেল এই রুমটা। তো এই হয়ে গেল এই হোটেলের আর একটা রুম। এবং এই রুমটা যখন প্রবেশ করবেন, প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন কিন্তু এখানে একটা বিগ সাইজের কিন্তু এখানে বেড রয়েছে, এবং এই বেডটায় 3 জন এবং 4 জনও খুব সুন্দরভাবে থাকতে পারবেন। ওখানে দুটো বালিশ দেওয়া রয়েছে, এবং ওখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। প্রত্যেকটা রুমের সাইজ কিন্তু সেম, সেটা এসি হোক বা নন এসি। দেখুন রুমটা ঠিক কতটা বড়। এবং এই রুমটাতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হয়ে যাচ্ছে এই যে কপারটা। এটা একটা নন এসি রুম, তার সত্ত্বেও কিন্তু এখানে ব্যালকনি রয়েছে। দেখুন এই যে ব্যালকনি দিয়ে এলাম, এই ব্যালকনি দিয়ে এইদিকে দেখতে পাবেন
গঙ্গা নদী এবং ঠিক এইদিকে এই যে নদীটা এটা যাচ্ছে জলঙ্গি নদী। আপনারা আপনাদের যে অন্য সময় মানে রাতে বেলায় আপনারা এখান থেকে বসে বাইরের দৃশ্য দেখতে পাবেন এবং আপনাদের টাইম স্পেন্ড এখানে করতে পারবেন। এরপর যদি এদিকে আসেন, এদিকে এসে দেখতে পাবেন এখানে রয়েছে সমস্ত প্লাগ পয়েন্ট এবং এখানে রয়েছে টিভি এবং এই জায়গায় রয়েছে একটা লাইট। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা সুন্দর আয়না এবং ওখানে চিরুনিরও ব্যবস্থা কিন্তু করে দেওয়া রয়েছে। এবং এই রুমটাতে দেখুন দুটো জানলা, এইদিকে একটা জানলা এবং ঠিক এইদিকে একটা জানলার ব্যবস্থা কিন্তু করা রয়েছে। এরপরে এই দরজা থেকে এসে ঠিক এখানে ডান দিকে আপনারা এখানে পেয়ে যাবেন বাথরুম। এই কভারটা খুললেন, এই কভারটা খোলার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা বাথরুম, ওয়েল মেনটেন বাথরুম। দেখুন বাথরুমে প্রবেশ করেই আমরা এখানে পেয়ে যাব কোমোড বা ওয়েস্টার্ন টয়লেট এবং ওখানে রয়েছে ফ্লাশ এবং এই যে রয়েছে এখানে হ্যান্ড কল। এবং দেখুন এই যে এখানে রয়েছে আপনাদের জামা কাপড় রাখার জায়গা, ওপরে একটা লাইট রয়েছে এবং এই রুমটার এবং এই হোটেলটার প্রত্যেকটা রুমে কিন্তু গিজার এবং নতুন গিজার লাগানো রয়েছে দেখুন। এবং এখানে রয়েছে খুব সুন্দর একটা বেসিন এবং এখানে রয়েছে কিন্তু একটা আয়না। এরপরে এই রুমটাতেও যেহেতু গিজার লাগানো রয়েছে তার জন্য এখানে এবং ঠান্ডা জল এবং গরম জলের ব্যবস্থা কিন্তু করা রয়েছে, 4টে সুইচ, কারণ কিন্তু শাওয়ারের জন্য কিন্তু ব্যবস্থা করা রয়েছে। এবং এখানে রয়েছে বালতি এবং মগ। তো এই হয়ে গেল এই রুমটার একটা বাথরুম এবং এই হয়ে গেল এই পুরো রুমটা। আমি আপনাদেরকে সমস্ত রুমগুলো দেখালাম, আশা করি আপনাদের রুমগুলো খুবই ভালো লেগেছে। তো চলুন এরপরে নিচে যাওয়া যাক এবং নিচে যিনি ম্যানেজার রয়েছেন সেই ম্যানেজারের সঙ্গে কথা বলে নেওয়া যাক এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। তো চলুন ম্যানেজারের কাছে যাওয়া যাক। এবং আপনারা যদি বলতে চান, দেখুন এই হোটেলে কিন্তু খুব সুন্দরভাবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। দেখুন কতটা স্পেস রয়েছে গাড়ি রাখার জায়গায়। আপনারা 4 হুইলার 2 হুইলার খুব সুন্দরভাবে এখানে কিন্তু নিয়ে এসে রাখতে পারবেন। নমস্কার দাদা, আচ্ছা আপনার নামটা বলবেন? আমার নাম জয়দেব দেবনাথ। ঠিক আছে, আপনার হোটেলের নামটা বলবেন? হোটেল ত্রিদেব অ্যান্ড লজ। বেশ, আপনার হোটেলটা কোন জায়গাটায় আছে? আমারটা হলুরঘাট বাস স্ট্যান্ডের নিকট। হলুরঘাট বাস স্ট্যান্ডের নিকট। আচ্ছা, বাস স্ট্যান্ডে নেমেই আপনাদের হোটেল পাওয়া যাবে? বেশ বেশ। আচ্ছা, এরপর আপনি বলুন, এই যে স্ক্রিনে নাম্বার চলছে এই নাম্বারে ফোন করলে মানুষ আপনাদেরকে পাবে তো? হ্যাঁ, সবসময় পাবে। আর অ্যাভেলেবেল সারা বছর রুম? বেশ অ্যাভেলেবেল। বেশ বেশ, ঠিক আছে। এরপর আপনি বলুন, আপনাদের যে রুমগুলো রয়েছে, আমরা দু রকমের রুম দেখেছি, এসি এবং নন এসি, ব্যালকনি ছাড়া আর ব্যালকনি নিয়ে। আপনি বলুন ব্যালকনি ছাড়া যে এসি রুমটা রয়েছে সেটা কিরকম কি ভাড়া? ব্যালকনি ছাড়াটা? ব্যালকনি ছাড়া এসি রুম আমাদের 1200 টাকা নরমাল সিজনে। নরমাল সিজনে 1200 টাকা। আচ্ছা, আর ওটা যখন আর ব্যালকনি গুলো 1500 টাকা। ব্যালকনি গুলো 1500 টাকা। আর নন এসিটা? আর নন এসিটা 600 টাকা, ব্যালকনি গুলো 800 টাকা। ব্যালকনি গুলো 800 টাকা। এবার সিজনে কিরকম কি বাড়ে? সিজনের বাজার বুঝে মানে 2000-2500 হতে পারে। আমাদের ফোন করবে, ফোন করে তখন আমরা বলে দিব। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। 3 এটা ঠিক আছে, তখন কিরকম কি বাজার চলে সেটা সেই বুঝে। আচ্ছা, এরপরে আপনি বলুন যে হোটেলে যদি কেউ পেট নিয়ে আসতে যায় বা পোষ্য জীবজন্তু নিয়ে আসতে যায়, এলাও আছে? না, আমাদের এলাও নেই। আচ্ছা বেশ, ঠিক আছে। এবার আপনি বলুন আপনাদের এখানে খাবার কি ব্যবস্থা আছে কিছু? রান্না মানে আপনাদের হোটেলের কি কিছু খাবার ব্যবস্থা আছে? হোটেলে আমাদের রান্না না, আমাদের বললে রুম বয়দের বললে আমাদের ব্যবস্থা করে দেবে, ঘরে পৌঁছে দিবে। কিন্তু যদি কেউ বাইরে থেকে খাবার নিয়ে খেতে যায়, খেতে পারে? হ্যাঁ বেশ, ঠিক আছে। এরপর আপনি বলুন যে যারা প্রাপ্তবয়স্ক, বিয়ে হয়নি, প্রাপ্তবয়স্ক কাপল যদি কেউ আসতে যায়, আসতে পারে? কাপলে আমাদের বয়স দেখতে, কার্ড দেখতে হবে আগে। হ্যাঁ, মানে এমনি আইডি প্রুফ দেখতে হবে। আইডি প্রুফ দেখে তারপরে আমরা বয়স যদি সে হয়, হ্যাঁ সেই বয়স অনুযায়ী আপনারা বয়স অনুযায়ী দেব। বেশ, ঠিক আছে। আর কাস্টের কিছু ব্যাপার আছে নাকি? মানে না না, যে কোনো কাস্টের ছেলে মেয়ে আসতে পারে তো? কাস্টের কোনো ব্যাপার নেই। বেশ বেশ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমার এই ভিডিও থেকে আপনার এখানে অনেক ভিউয়ার, মানে আমার ভিউয়ার আসবে, তো তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং তাদেরকে ভালোভাবে রুম দেওয়ার চেষ্টা করবেন। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তো আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং যদি আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।